হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। কথা আটকে যাচ্ছে, ঠিক আছে, এখনও খিদে পেয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য আজকে হচ্ছে শনিবারের এখন বাজে সকাল 9:30, ঠিক আছে। এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার মাম্মামকে নিয়ে। আমার মাম্মাম উঠে ছাতুটা তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই। আর উঠে আজকে বাবার সাথে গিয়েছিল দুধ আনতে, তাই তো মা? দুধ আনতে গিয়েছিল। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7:30টার সময়। উঠে কাজ বাজ সারার পর আবার রুটি আর আলু ভাজা বানালাম সকালের টিফিনের জন্য, ঠিক আছে। তো এখন সেটাই খাবো। আমার বর খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। তারপরে এখন আমি খাবো। বিছানা টিছানা সব তোলা, দেখতে পাচ্ছ, সব গুছিয়ে নিয়েছি। বিছানার চাদর টাদর ভিজিয়ে রেখেছি, কাছাকাছি করবো। খেয়ে নিই আগে, পেটে বল দিয়ে দিই, তারপরে তো কাজ করবো, তাই না? তো চলো, এই হচ্ছে এখন রুটি আলু ভাজা। ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তারপরে আমি কাছাকাছি করে স্নানটা এখন করতেও পারি, নাও পারি, ঠিক নেই। তো যদি করি বলবো অবশ্যই। তো চলো পরে আসছি, খেয়ে নিই এখন। এই যে দেখো রুটি, এই রুটি বলছি আলু ভাজা। রুটি এখানে, ঠিক আছে। এটা বাসি না, কিন্তু আমি সকালবেলায় করলাম। আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে করলাম। তো চলো, এখন টাইম হচ্ছে 2:45, ঠিক আছে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। সেই সকালবেলা ভিডিওটা শুরু করেছি। আর এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ আমি চান টান করে আর ঠাকুর পুজো করলাম, করে জামাকাপড় যা কেচেছিলাম সকালে শুকিয়ে গিয়েছিলো সেগুলো গুছিয়ে রাখলাম। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমার বর এখনও ডিউটি থেকে আসেনি। আর আজকে না খেয়ে থাকতে হবে, কিছু করার নেই। সকালবেলায় ভাত বসিয়েছি, তারপরে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো অল্প একটুখানি গ্যাস ছিল, সেটা শুধু মেয়ের জন্য দুধ গরম করে মেয়েকে দুধ ভাত খাইয়ে দিয়েছি। এখন আমাদের কি হয় দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো কাছাকাছি করে আবার মেলে দিয়েছি, দিয়ে এখন কাজ নেই। এখন কি আর করবো, বসে থাকি। আমার বর এক্ষুনি হয়তো চলে আসবে, বললো যে বেরিয়ে পড়েছি। আর মেয়ে ঘুমোচ্ছে। ওই যা ঠাকুরের ধূপ জ্বলছে এখন। এই সবে মাত্র পুজো দিলাম, ঠিক আছে। তো চলো, কি খাওয়া দাওয়া হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এখন তার দোকান খোলা নেই, যে ভাতটা হয়ে গেছে, ভাতটা অসুবিধা হয়নি। ভাতটা যখন হচ্ছে তখনই দেখছি গ্যাসটা কমে গেছে, ঠিক আছে। আর এই গ্যাসটা না কমে গেলে মানে যদি শেষ হওয়ার হয় আগে থাকতে বোঝা যায়, কারণ গ্যাসটার মানে যে জ্যোতিটা কমে যায় আস্তে 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 কমে। তো বাড়াচ্ছি, দেখছি বাড়ছে না। তখন আমার বাড়িকে ফোন করলাম যে কী গো, গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে। বলছে মেয়ের খাবারটা জোগাড় করে না। ঠিক আছে, আলুও ভাতে দেওয়া হয়নি কারণ সিদ্ধ হবে না। আর যদি জানতাম তাহলে একটা আলু ভাতে দিয়ে দিতাম, কিন্তু জানি না যেহেতু। দুধ দিয়ে শুধু মেয়েটা ভাত খেলো। আর আমরা কি খাই দেখা যায়, সন্ধ্যাবেলা গ্যাস ভরে নিয়ে আসবো, অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, পরে আবার। বন্ধুরা এখন সন্ধ্যাবেলা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:20। এখন বাজে 7:20। তো রান্নাঘরে আছি দেখে বুঝতেই পারছো। আর এখন করছি রান্না হচ্ছে চিকেন পকোড়া। কাল থেকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে যে করে দিতেই হবে পকোড়া পকোড়া পকোড়া। কালকে মাংস হবে, তবু আজকে পকোড়া খাবেই। এমন একটা আমার বরের মানে বায়না, বলতে গেলে এগুলো বাচ্চাদের মতো বায়না, করে দিতেই হবে। তো দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া হয়নি। কি আচ্ছা কর। দুপুরবেলা ভাত খাওয়া হয়নি কারণ দেরি করে এসেছে, দোকান তখন খোলা থাকবে। মুড়ি খেয়ে থাকতে হয়েছে, মুড়ি চানাচুর খেয়ে আছি। তো দুপুরবেলা ঘুমোয়নি, ঘুমও পাচ্ছে, শরীরটা মানে সেই ভাত না খেলে কীরকম একটা লাগে সেরকম হচ্ছে। তো তবুও করছি, আবার রাতের জন্য রান্না করতে হবে। তো দেখো একবার দিয়েছি, এবার উল্টাবো। এগুলো আমাদের একবারেই উঠে যাবে খাওয়া। এখনও ওখানে এই জমা এখনও রয়েছে, এখনও ওটাতে রয়েছে। কখন আবার রান্না করবো রাতের জন্য, আবার দেখি। রাতের বেলা তো আমার শুধু ভাত খাও। দুপুরবেলা তোমাদেরকে আর রান্না বান্না খাওয়া দাওয়া কিছু দেখাইনি। মুড়ি খাবার কি দেখাবো, রান্না তো কিছু করিনি। ভাতটা হয়েছিল মানে এই ভাপে ভাপে হয়েছিল, ভালো হয়নি, ঠিক আছে।
সেইটাতেই মেয়েকে খাইয়েছি। ওই ভাত রয়েছে, দেখি রাতের জন্য আবার কী করি। আর আমরা তো বললামই মুড়ি চানাচুর খেয়েছি। তো এখন পকোড়াটা ভেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। পকোড়ার রেসিপি আর দেখিয়ে তোমাদেরকে লাভ নেই, কারণ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যে আমি কীভাবে বানাই। হয়তো অনেকে অনেক রকম কিছু দিয়ে বানাই, আমরা সাধারণভাবে অল্প স্বল্প কিছু মশলা দিয়ে বানাই, ঠিক আছে। তো ওইটাই আমার বর ভালোবাসে খেতে, বেশি মশলাপাতি পছন্দ না, হালকা পাতলাই খাবে। তো ভালো একটু মানে শীতকাল পড়ছে না, একটু আমিও ওরকমই একটু পেটুক টাইপের, সারাক্ষণ মুখ চলে। তো চলো পকোড়াটা ভেজে নিই, তারপর তোমাদের সামনে আসি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে চিকেন পকোড়া, এতগুলো হয়েছে। খাচ্ছ? গরম তো এই যে এরকম হয়েছে, ঠিক। তো এখন এটা খাই বসে বসে মজা করে আনন্দ করে। শীতকাল বাবু, শীতকালে যদি সন্ধ্যেবেলা এরকম টিফিন হয়, সন্ধ্যেবেলা খেয়েছি চা বাদাম ভাজা এসব খেয়েছি, ঠিক আছে। তবুও এখন এটা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার দেখি রাতের বেলায় কি রান্না করি, তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো সকালবেলা তো সবজি কেটে রেখে দিয়েছি, ভাবছি ওটা করবো না কি করবো বুঝতে পারছি না, মানে সবজি কেটেছিলাম যে কি রান্না করব সেই জন্য। তো দেখা যাক কি রান্না করি, আর এখন এটা খাই, ঠিক আছে। আমার বর খেয়ে বলবে যে কেমন হয়েছে, অবশ্যই হয়তো খারাপও বলতে পারে, ঠিক আছে। আমার মেয়েও খাবে বলে দেখো ছটপট করছে, আমার রাগ বাবা। তো বন্ধুরা পকোড়া টকোড়া খেয়ে করছিলাম আমি রান্না, আর আমার মেয়ে এখানে করছে খেলা। গনুর ভাইটাকে পুজো করছে, মানে ফোঁটা দিচ্ছে। আমরা ভাই ফোঁটার সময় দিয়েছিলাম, দেখেছো তো পাকা বুড়িটা আমার দেখে এখন ফোঁটা দিচ্ছিল। আমি সেই সময়টায় ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, ঠিক আছে। এইসবে ক্যাডবেরি খাচ্ছিলাম তো কথা আটকে যাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, তো সব কিছু করছে, এখন খেলা করছে। ওটাই তোমাদেরকে দিয়ে আমি এখানেই ভিডিওটা শেষ করে দেব। আর আমি ভিডিওটা বড় করছি না। আর রান্না করেছি বটবটি আলুর তরকারি আর ডিমের পোচ, ভাতটা গরম করেছি, কারণ দুপুরবেলা সবজি কেটে রেখেছিলাম সেই জন্য। আর এখানেই ভিডিওটা আমি শেষ করে দিলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। কাল সকালে আসছি আবার।